হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করছি মান কচু দিয়ে চিংড়ি মাছ। আর এই ফার্স্ট টাইম আমি মান কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আর দেখো কড়াই গরম হয়ে গেছে, তো আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখো তেলও হয়ে গেছে, তার তেজপাতা ফোড়ন দিলাম আর 5 ফোড়ন দিলাম। এবার কেটে রাখা মান কচু আর কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে একটু ভাজা করে নেব। একটা দিয়ে দিলাম লবণ, এবার একটু দিয়ে দিলাম হলদির গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব জিরার গুঁড়ো, আর এতে আদা রসুন পেঁয়াজ কিছুই দেব না। দেখো হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছ রাখা ছিল ওই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো প্রায় হয়ে গেছে। আর দেখো চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। যে কোনো সবজিতে চিংড়ি মাছ দিলে সবজির কালারটা লাল হয়ে যায়। আর চিংড়ি মাছ দিয়ে বেশি কষাবো না, কষালে চিংড়ি মাছগুলো বেশি টাইট হয়ে যায়, রবারের মতো হয়ে যায়। দেখো, আর গরম জল রাখা ছিল পাশে, আমি গরম জলটা দিয়ে দিলাম। আর আমি সব সবজিতেই গরম জলই দিই। গরম জল দিলে একটু ভালো হয়, ঠান্ডা জল দিলে অতটা টেস্টও হয় না যে কোনো সবজি। আর দেখো আমার প্রায় হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর একটা জিনিস, মান কচু রান্নার আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিতে হয়, তাহলে কি গালটা ধরে না। এরকম আমার হয়ে গেছে রান্না। এবার দিয়ে দিলাম গরম মশলা, আর তোমরা যদি গরম মশলা না দিয়ে যদি ভাজা মশলাও দিতে চাও সেটাও দিতে পারো। এরকম আমার রান্না একদম রেডি, রান্না হয়ে গেছে। দেখো কেমন হয়েছে রান্নাটা। তোমরা যারা চিংড়ি মাছ দিয়ে কোনোদিন মান কচুর সবজি রান্না করুন, তারা একবার রান্না করে খেয়ে দেখতে পারো, হেভি সুন্দর লাগে খেতে। আমি এই ফার্স্ট দিন বানালাম, লেকিন খেতে হেভি হেভি সুন্দর হয়েছে। আজকের মতো এতটাই, বাই বাই।